সন্ধ্যা নামছে সোনাপুর গ্রামের আকাশে। হঠাৎ করে গ্রামে ছড়িয়ে পড়েছে এক গুজব। ৫ বছর আগে যে পায়েল নামের ছোট্ট মেয়েটিকে ৫ জন লম্পট ধর্ষণ করে খুন করেছিল, সে নাকি ফিরে এসেছে আত্মা হয়ে। ৫ বছর আগে পায়েল ৭ বছরের একটা নিষ্পাপ মেয়ে খেলতে খেলতে হারিয়ে যায়। ৩ দিন পর একটা পোড়ো বাড়ির পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। তদন্তে জানা যায় ৫ জন স্থানীয় যুবক মন্টু, রাহুল, জসিম, লিটন ও হাশেম তাকে ধরে নিয়ে গিয়েছিল। তারা মিলে পাশবিক নির্যাতন চালিয়ে খুন করে, কিন্তু প্রমাণের অভাবে সবাই ছাড়া পেয়ে যায়। আজ প্রথমে হাশেমের মৃত্যু। এক রাতে সে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। রাস্তায় আচমকা আলো নিভে যায়। তখন সে শুনতে পায় ছোট ছোট পায়ের শব্দ আর কারো কণ্ঠে মৃদু একটা গান, একটা ফুলকে বাঁচাবো বলে। অনেক যুদ্ধ করি। হাশেমের পরদিন সকালে মৃতদেহ পাওয়া যায়, চোখ উপরে নেওয়া, গলা ছেঁড়া। তার কানে তখনও বাজছিল সেই গানটা। এক এক করে সবাই, রাহুল ঘুমের মধ্যে শরীর গলে যায়, বিছানা রক্তে ভেসে থাকে, কিন্তু দরজা জানালা বন্ধ। লিটন গাড়ি চালাতে চালাতে মেয়ের হাসির আওয়াজ শুনে পেছনে তাকায় আর ব্রিজ থেকে নিচে পড়ে যায়। জসিম নিজের ছায়ায় হঠাৎ একটা ছোট্ট মেয়ের অবয়ব দেখে আতঙ্কে নিজের গলাতেই ছুরি চালায়। শুধু মন্টু বেঁচে ছিল। সে বোঝে পায়েল ফিরে এসেছে প্রতিশোধ নিতে। সে গ্রাম ছেড়ে পালিয়ে যায় শহরে, কিন্তু শহরের মাঝেই এক রাতে ঘুমের মধ্যে সে দম বন্ধ হয়ে মারা যায়। তার বুকের উপর ছিল এক শিশুর ছোট পায়ের ছাপ। পায়েলের শেষ লাইন। পায়েল ফিরে এসেছিল। ন্যায় বিচার না পেলে আত্মারা চুপচাপ থাকে না, তারা ফিরে আসে, ঠিকই ফিরে আসে। আজকের গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।